বিশ্বকাপের মাঠে যখন দুটি দল মুখোমুখি হয়, একটি হলো বিশ্বের ১ নম্বর দল আর্জেন্টিনা আর অন্যটি হলো ২৮ বছর পর ফিরে আসা অস্ট্রিয়া, তখন সেই ম্যাচটা শুধু ৩টে পয়েন্টের লড়াই থাকে না, এটা হয়ে ওঠে গর্ব, ইতিহাস আর প্রমাণ করার একটা মঞ্চ। আজকের ভিডিওতে আমরা জানবো এই দুই দলের পুরনো মুখোমুখি রেকর্ড, বিশ্বকাপে এখন পর্যন্ত কার পারফরমেন্স কেমন এবং ২২ তারিখের ম্যাচে কে এগিয়ে থাকতে পারে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে একটা তথ্য আপনাকে চমকে দিতে পারে। এরকম তথ্যভিত্তিক ও আকর্ষণীয় ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ, আমেরিকার ডালাসের এটি স্টেডিয়াম। গ্রুপ জে এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া। কিন্তু এই ম্যাচটা শুধু দুইটা দলের মধ্যকার লড়াই না, এটা একটা বিরল সুযোগ, কারণ ইতিহাসে এই দুই দল এর আগে মাত্র ৩বার মুখোমুখি হয়েছে এবং সেই ৩টি ম্যাচের কোনোটিই ছিল না বিশ্বকাপে। অর্থাৎ ২২ তারিখের এই ম্যাচটাই হবে বিশ্বকাপ মঞ্চে তাদের প্রথম দেখা। আগের ৩টি ম্যাচের দিকে তাকালে দেখা যায় রেকর্ড মোটামুটি সমানে সমান। একটি জিতেছে আর্জেন্টিনা, একটি ড্র হয়েছে এবং কোনোটিতেই অস্ট্রিয়া জিতেনি। সবশেষ ২০৯০ সালে একটি প্রীতি ম্যাচে ১-১ ড্র হয়েছে। তার মানে ৩৬ বছরেরও বেশি সময় পর এই দুই দল আবার একই মাঠে নামছে এবং এইবার দাঁড়িপাল্লায় শুধু পয়েন্ট নয়, রাউন্ড অফ 32-তে যাওয়ার স্বপ্নও ঝুলছে। এখন আসা যাক বর্তমান বিশ্বকাপে তাদের পারফরম্যান্সে। আর্জেন্টিনা শুরুটা করেছে রীতিমতো দুর্দান্তভাবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে, আর এই ৩টি গোলের সবগুলোই করেছেন একজন, লিওনেল মেসি। হ্যাঁ, মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক এই ম্যাচেই এসেছে এবং এই ৩ গোলের সাথে তিনি স্পর্শ করলেন মিরোস্লাভ ক্লোসের রেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের কীর্তি। ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর দল। অন্যদিকে অস্ট্রিয়ার গল্পটা একটু আলাদা ধরনের অনুপ্রেরণার। এই দলটি ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এসেছে। শেষবার তারা বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে ফ্রান্সে এবং সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এইবার রালফ র্যানিকের কোচিংয়ে অস্ট্রেলিয়া একটা সুসংগঠিত প্রেসিং ফুটবল খেলে ইউরোপীয় বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে জর্ডানকে তারা ৩-১ গোলে হারিয়েছে। ম্যাচটা নাটকীয় ছিল, প্রথমে লিড নিয়েও জর্ডান সমতায় ফিরে, কিন্তু শেষ পর্যন্ত আর্নাউটেভিচের পেনাল্টি এবং জর্ডানের আত্মঘাতী গোলে অস্ট্রিয়া জয় নিশ্চিত করে। এখন প্রশ্ন হলো ২২ তারিখে কে এগিয়ে থাকবে। কাগজে কলমে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে, তারা বিশ্বের ১ নম্বর দল। তাদের রয়েছে মেসির মতো একজন খেলোয়াড় যিনি এই বিশ্বকাপে আগুন ফর্মে আছেন। কিন্তু অস্ট্রিয়াকে একদম উড়িয়ে দেওয়া যাবে না। র্যাঙ্গনিকের দলটি ইউরোপে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বারবার প্রমাণ করেছে তারা চাপের মধ্যে লড়াই করতে পারে। প্রেস করে খেলার এই ধরনটা আর্জেন্টিনার মাঝ মাঠকে বিপাকে ফেলতে পারে। তবে বিশেষজ্ঞদের পূর্বাভাস বলছে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনাই অনেক বেশি। আসল মজার বিষয় হলো এই ম্যাচের ফলাফল শুধু দুই দলের ভাগ্য পরিবর্তন করবে না, এটা নির্ধারণ করবে কে গ্রুপ জেতে শীর্ষে থাকবে। গ্রুপের নিয়ম অনুযায়ী শীর্ষ দুই দল এবং সেরা তৃতীয় দলগুলো রাউন্ড অফ 32-তে উঠবে। আর্জেন্টিনা ইতিমধ্যে ৩ পয়েন্ট পেয়ে এগিয়ে, অস্ট্রিয়াও ৩ পয়েন্ট পেয়েছে, তাই এই ম্যাচটা মূলত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। আপনি কি মনে করেন অস্ট্রিয়া আর্জেন্টিনাকে চমকে দিতে পারবে, নাকি মেসিরা স্বাভাবিকভাবেই জিতে যাবে? কমেন্টে জানান আপনার ভবিষ্যৎবাণী। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফুটবল চক্র সাবস্ক্রাইব করতে ভুলবেন না।